কিরে, কালকে তো লকডাউন, তোরা কি করবি? টাকা পয়সা কত দেওয়া লাগবে তোদেরকে? হ্যাঁ, বুঝলাম না, কথা বলিস না কেন? কি রে, বল, লকডাউনে কতজন থাকবি? ম্যাডাম লকডাউন আমরা দেব, সমস্যা নাই। আপনি টাকা পাঠান তো, 5 কোটি টাকা পাঠান, বেশি না। আমরা এই 100 জন লোক আছি, 5 কোটি টাকা পাঠান, লকডাউন সম্পূর্ণ। কি বলেন আপনি? মাত্র 100 জন লোক, আর তাতে চাচ্ছ 5 কোটি টাকা? এইভাবে টাকা যদি ছিটাই আমি, তাহলে কি আমার টাকা থাকবে? আমি তো সারা জীবনও দেশে যেতে পারবো না। 100 জন লোক কেন? ম্যাডাম 100 জন লোক খুব কষ্টই ম্যানেজ করছি। আমি হাত পা ধরে, তারা আসতে চায় না, তারপরও জোর করে আনতে চাইছি। এখনো আসে নাই, কনফার্ম না 100টা, তারও কম হইতে পারে। তোমাদের এরকম নলতল ব্যাপার হইলে আমি কেমনে দেশে যাব? নির্বাচনে জয়লাভ তো দূরের কথা, দেশের মধ্যে পাখান পর্যন্ত ফেলতে পারবো না। তোমার অবস্থা দেখে, তোমাদের অবস্থা দেখে। আমরা তো আপনাকে ভালোবাসি, এই জন্য তো মাঠে নেমেছি। এখন তারা যদি ভালো না বাসে, তারা যদি স্বার্থ চায়, তাহলে সেখানে কি করার আছে? আমি কিছু করতে পারবো না, যা করার তা তো করতেছি। মাঠের মধ্যে 100টা লোক যদি নামে আর 2টা পুলিশ দাবরানি দিলে তো মাঠ ধোয়া হয়ে যাবে। 100 জন লোক দিয়ে আন্দোলন হয়, হরতাল হয়? হ্যাঁ, হে বোকা, কি বলো এগুলা? তাও জোগাড় করতে পারি নাই। মুখের মধ্যে রুমাল বেঁধে বেঁধে আন্দোলন করবে, তাও আবার 2-4 জন করে। 2-1টা গলি করে যাবে, গলির মধ্যে দিয়ে আন্দোলন করবে, মেন রাস্তায় করবে না। এ কেমন আন্দোলন? গলির ভিতরে কোনোদিন আন্দোলন হয়? হ্যাঁ, আরে মেন রাস্তার মধ্যে যদি তোমরা ভিড় না করো, হরতাল হবে কেমনে? লকডাউন হবে কেমনে? আওয়ামী লীগের ছেলেপেলেরা যদি মাঠে না থাকে, তাহলে হরতাল হবে, লকডাউন হবে কেমনে? আরে আমি তো মাঠে নামতে চাই, আমি তো আপনাদেরকে ভালোবাসি বলেই তো মাঠে এসেছি। এখন তারা যদি গলি দিয়ে আন্দোলন করে, মাঠের মধ্যে না নামে, মেন রোডে না নামে, আমার কি করার? আমি চাই। বেটা হইছে, আর পাম্পট্টি দিস না, পাম্পট্টি অনেক হয়ে গেছে। তুইও কিন্তু টাকার জন্য আসছিস, এখনই টাকা দেওয়া বন্ধ করে দেই, তোর মতো লোক আর আওয়ামী লীগে থাকবে না। সংসার আছে, বউ বাচ্চা আছে, 3টা বিয়ে করছি, 3টা বউ চালা লাগে, এত কিছু খরচ টরচ এগুলা বহন করবে কে? আওয়ামী লীগের সরকার। এখন তারা না করলে আমি করব? বেটা তুই 3খান বিয়ে করছিস কেন? হ্যাঁ, টাকা পয়সা তোরে দিতে দিতে জীবনটা তুষ করে ফেললাম, এখন আবার 5 কোটি টাকা চাইছিস 100 জন লোক ম্যানেজ করার জন্য? কে রে? 5 কোটি টাকা তো কমে চাইছি। সেনাবাহিনী আর পুলিশ যদি ধরে আমাদেরকে, জেলের মধ্যে ঢুকাবে, আগামী 14 বছর 15 বছরও বের করবে না। আর আপনি বলতেছেন আমি 5 কোটি টাকা বেশি চাইছি? করলাম না আপনার আন্দোলন, পুটকি দিয়ে দেন আপনার আন্দোলন। এ বেটা, এই এই মুখ সামলে কথা বল বেটা। এ বেটা, টাকা পাঠাই দেবো, সমস্যা নাই। তুই 100 জন না, আর 100 জন কষ্ট মষ্ট করে ম্যানেজ করে মাঠে একটু নাম বাবারে। আচ্ছা আগে টাকা পাঠান, তারপর দেখতেছি। লোকের একটু সংকট তো, সমস্যা নেই, আমি দেখতেছি। 100 150 লোক ম্যানেজ করতেছি, সমস্যা নেই। আপনি টাকাটা পাঠান তো। এই শালারা সবে বাটপার, শালারা সবই বাটপার, টাকা আগে নিয়ে আর কাজ করবে না। বেটা, বিশ্বাস না থাকলে টাকা দেবার দরকার নেই, রাখেন আপনার কাছে আপনি টাকা। আওয়ামী লীগের গুল্লি মারি, জীবনটা নষ্ট করতে চাই না আন্দোলনে গিয়ে। অত দরকার নেই রিস্ক নেওয়ার, আপনার টাকা আপনার কাছে রাখেন। গুড বাই।